দেখেন এই যে লোকটা মাথায় টুপি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি পরা, তিনি একজন দুবাই প্রবাসীর বাবা। এই যে তিনি ডাকছেন তার স্ত্রীকে ডাকছেন, মানে দুবাই প্রবাসীর মাকে ডাকছেন। বাবা মা মিলেমিশে তারা গৌরীপুর ইসলামী ব্যাংকে আসছে। ছেলে পাঠিয়েছেন 1 লক্ষ টাকা, সেই টাকা উঠানোর জন্যে। বাবা ওখানে গিয়ে বসলেন, মা এখনো আসেননি, কিছুক্ষণের মধ্যে আসবেন। দেখেন কি হয়, কিভাবে তাদের 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দিয়ে প্রতারকটা নাকি 95,000 টাকা নিয়ে যায়। কিভাবে ঘটায় এই ঘটনা আমরা সম্পূর্ণ দেখব, কারণ আমিও কৌতূহলী হয়ে আছি। ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংকের ভিতর থেকে এই যে দৃশ্য, এটা ইসলামী ব্যাংকের গৌরীপুর শাখার ভিতরের দৃশ্য। 1 লক্ষ টাকা উঠান দুবাই প্রবাসীর পাঠানো টাকা এই রমজান মাসে। আপনারা জানেন যে মুসলমানদের জন্য, আমাদের জন্য অনেক খরচ এই রমজান মাসে বেড়ে যায়। সেই 1 লক্ষ টাকা উঠানের পরে ব্যাংক থেকেই কিভাবে সুকৌশলে কিভাবে মানে 5,000 টাকা দিয়ে 95,000 টাকা নিয়ে যায়, এই বিষয়টা আমরা দেখব। আসলে প্রবাসীর মা এখনো আসেননি, আসবে কিছুক্ষণের মধ্যে। প্রবাসীর বাবা কিন্তু দূরে গিয়ে সোফায় বসে আছেন, হয়তো তিনি আসতে একটু দেরি হয়েছেন, তার জন্য অপেক্ষা করছেন। ঘটনাটা খুব মর্মান্তিক। এই রমজান মাসে এমন ধরনের ঘটনা, ভিডিওটি শেয়ার করবেন যাতে এই চোরেরাও ধরা পড়ে, কিভাবে প্রতারক চক্র, তারা কয়জন মোট। এই যে প্রবাসীর মা আসছেন, ঠিক ওখানেই যাচ্ছেন প্রবাসীর বাবার কাছে। ওখানে এই যে স্বামী ওখানে বসে আছে, তারা স্বামী স্ত্রী 1 লক্ষ টাকা উঠাবেন। দুবাই প্রবাসী ছেলে তাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেই টাকা ওঠানোর দৃশ্যটির পরপরই কিন্তু দেখবেন যে আমার হিসাবে এই সিসিটিভি ক্যামেরায় আমরা শনাক্ত করতে পারছি মোট 4 জন প্রতারক এই 1 লক্ষ টাকা থেকে তাদেরকে 5,000 টাকা দিয়ে বাকি 95,000 টাকা কিভাবে কোন কৌশলে নিয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি প্রবাসীর বাবা এবং মা তারা ওপরে, সম্ভবত ওপরের তলায় যাবেন, কি একটা যুক্তি পরামর্শ করছেন। এই যে এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন না, এদিকে তারা হয়তো যেই ব্যাংকের ফর্ম, টাকা ওঠানোর ফর্ম, ওই ফর্ম পূরণ করার জন্য আসছে। এই যে দেখতে পাচ্ছেন আরেকজনকে আমি জুম করে দেখালাম, তার দিকে দয়া করে খেয়াল রাখবেন। এই লোকটা দেখেন নীল জামা পরা, যেখানে প্রবাসীর মা বাবা গেছেন ঠিক ওখানে কিন্তু তিনিও গেছেন, একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু আমরা 3 জন টার্গেট হয়েছে, একজন প্রবাসীর মা, একজন প্রবাসীর বাবা। এই যে প্রবাসীর মা এবং প্রবাসীর বাবা উপরতলায় যাচ্ছেন। এখানে আমি জানতে চাইছি তারা কেন উপরতলায় গেছেন। তখন তারা বললেন যে এখানে যেই ফর্ম আমরা নিতে এসেছি টাকা ওঠানোর জন্য, সেই ফর্ম ছিল না, উপরতলায় গেছি মূলত ফর্ম আনার জন্য। তো এখানে তারা উপরে চলে গেছে। আরেকজন প্রতারক কিন্তু এদিকে আছে, যার শার্টের কালারটি নীল ছিল। তো আপনারা একটু অপেক্ষা করুন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মানে আশ্চর্য লাগে, নিয়ে গেলে তো প্রতারক চক্ররা 1 লক্ষ টাকাই নিয়ে যেতে পারতো, কিন্তু তারা 5,000 টাকা দিয়ে গেল, বাকি 95,000 টাকা নিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে 13 তারিখ, মার্চের 13 তারিখ 2025 সালের ঘটনা। 11:06 এখন AM সময়, সকাল 11:06 দুবাই প্রবাসী তার বাবা মায়ের জন্য রমজানে অনেক খরচ, টাকা পাঠিয়েছেন। সেই টাকা ওঠানোর জন্য কিন্তু তারা এখানে আসছেন। আর এসেই প্রতারক চক্র তাদের কাছ থেকে তাদেরকে নাকি 5,000 টাকা দিয়ে বাকি 95,000 টাকা প্রতারক চক্ররা নিয়ে যায়। দর্শক, ভিডিওটি শেয়ার করবেন যাতে কেউ এমন ধরনের ঘটনায় সম্মুখীন না হয়, এবং ভিডিওটি শেয়ার করবেন যে এই 4 জন প্রতারক চক্র আছে, সেই প্রতারক চক্রটা যাতে খুব দ্রুত ধরা পড়ে, এবং অন্যান্য প্রতারকরা যাতে সতর্ক হয়। যে খবর আছে ব্যাংকে গিয়ে যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে গিয়ে আর এই ধরনের প্রতারণা করা যাবে না। আর আমরা যারা আছি, প্রবাসী আছি এবং দেশও আছি, আমরাও যাতে সতর্ক হই যে আমাদের টাকা পয়সা আমাদের ভাই ব্রাদার সন্তানরা প্রবাস থেকে অনেক কষ্ট করে পাঠায়, সেই টাকা যাতে এভাবে প্রতারক চক্ররা না নিয়ে যেতে পারে, আমরা সেই বিষয়টি দেখব। তবে ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি। তার পূর্বে আরেকটি অনুরোধ আপনাদের কাছে, ভিডিওটি শেয়ার করবেন এই জন্য যে এখানে যারা মোট 4 জন প্রতারক আমরা খুঁজে পাইছি,
হয়তো আমরা তাদেরকে চিনি না বা চেহারা একুরেট ক্লিয়ার আসে না, তবে ভিডিওটি শেয়ার করবো এই জন্য যে অনেক মানুষ পরিচিতজন যদি কারো হয় যে আপনি কাউকে চিনেন কিন্তু তার ফেস দেখেন নাই, পিছন দিক থেকেও কিন্তু আপনি চিনবেন। মানে একটা আপনার পরিচিত মানুষকে আপনি সে যদি আপনাকে পিছন দিয়ে দাঁড়ায় থাকে কোথাও, আপনি কিন্তু তাকে পিছন দিক দিয়েও দেখলে চিনবেন। তো আসলে এখানে প্রতারক চক্র যারা আছে তাদেরকে যদি কেউ এমন তাদের পরিচিত কেউ, অবশ্যই প্রতারক চক্রদের পরিচিত কেউ না কেউ আছে, তাদের নজরে যাতে আসে, যাতে ভিডিওটি শেয়ার করলে তাদের নজরে গিয়ে পৌঁছলে তারা যাতে অন্তত আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে ভাই আমরা ওই প্রতারক চক্রকে চিনতে পেরেছি। কারণ পরিচিতজন পিছন দিক থেকেও পরিচিতজনকে চিনবে, এটাই স্বাভাবিক। তাই দয়া করে ভিডিওটি শেয়ার করবে। প্রবাসীর বাবা মা উপরে আছে, তার আগে আরও একটি দৃশ্য আপনারা দেখে নেন। যেটা এই যে লোকটাকে দেখছেন পকেটে হাত দেয়া, এবং এই যে লোকটাকে দেখছেন দাড়ি টুপি মাথায়, কেননা তারা দুইজন এই প্রতারক চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। দেখেন তারা দুজনেই হেঁটে হেঁটে একসাথে একই জায়গায় কিন্তু আসছে, আপনারা খেয়াল রাখুন। ওইদিকে প্রবাসীর বাবা মা কিন্তু নিচে রিসিট না পেয়ে তারা উপরে আছে। এই যে দেখুন একবারে এখানে চলে আসছে শেষ মাথায়, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটি আরও ফাস্ট করে দিচ্ছি যাতে খুব জলদি করে আপনারা মূল ঘটনাটি দেখতে পারেন, বুঝতে পারেন। দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। এদিকে কিন্তু প্রতারকের দুই সদস্য এদিকে আছে, আপনারা কি মনে আছে কিনা জানি না। আর ভিডিওটি আবারও বলছি শেয়ার করবেন এই জন্য যে এমনও হতে পারে যে আমরা হয়তো ফেস দেখলাম না, কিন্তু পরিচিত জন যারা আছে তারা কিন্তু একটা মানুষের পেছন দিক থেকে দেখলেও চিনতে পারবে। তো মূলত প্রতারক চক্র এখানে 4-5 জন আছে। আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে একটা প্রবাসীর 1 লক্ষ টাকা পাঠানো কিভাবে তারা মুহূর্তে নিয়ে যায়। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে, দেখুন। এই যে দেখুন, হ্যাঁ প্রথমে ওই যে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যিনি হেঁটে চলে যাচ্ছেন, লুঙ্গি কিনা আসলে খেয়াল করতে পারতেছি না, তবে তার পিছন কিন্তু ওই লোকটি আবার এই মানে দুইজনে একসাথেই আছেন, একসাথে দাঁড়াচ্ছেন। মেন বিষয় হচ্ছে তারা যা বোঝা যায় এতক্ষণ ভিডিওতে আমরা বুঝলাম, এইজন ওইজন এর পেছনে ওর পেছনে এখান থেকে ওখানে হেঁটে হেঁটে শুধু বিভিন্ন তথ্য সংগ্রহ করে। ওই দিক দিয়ে কিন্তু প্রবাসীর বাবা এবং প্রবাসীর মা দ্বিতীয় তলা থেকে চলে আসছেন, এবং আরেকজন নীল জামা পরা, তার মানে নীল জামা পরা আমরা দুইজনকে দেখতে পেলাম। আর ওই যে এদিক দিয়ে আবার ওই যে হুজুর দেখেন উনি কিন্তু বসছেন। তাহলে মেন বিষয় হচ্ছে যখন প্রথমেই প্রবাসীর বাবা এবং মা ঢুকেছেন এবং কাউন্টারে গিয়েছেন তখনই কিন্তু ফলো করছেন। দেখেন দুবাই প্রবাসীর বাবা মা এই যে তারা যাচ্ছে, এই দেখেন এখানে কি হয়। এখানেই কিন্তু চোর চক্র আছে। ওই যে এক লোক এখানে বসে আছেন হুজুরটা, যিনি 55-60 বছর বয়সের হবে। আরেকজন কিন্তু হাঁটতেছে ওখানেই নীল শার্ট পরা, এবং তাদের ওখানে কিন্তু এই যে দেখেন পিছনে হাত, এবং এই যে প্রবাসীর বাবা মা কাউন্টারে যাচ্ছেন, তাদের কাগজপত্র লেখা শেষ, তারা কাউন্টারে যাচ্ছেন। আর ওইদিকে দেখেন এবার সম্ভবত তারা কিন্তু খেয়াল করছেন, দেখেন এখানে দুইজনই আছে, একজন নীল শার্ট পুরোপুরি, আরেকটা হালকা নীল শার্ট, এই যে যাচ্ছেন প্রবাসী বাবা মায়ের কাছে দেখুন। আর এই প্রতারক চলে যাচ্ছে এদিকে, দেখুন ওই যে বৃদ্ধ লোকটিকে কিন্তু তিনি সিগন্যাল দিলেন যিনি এখানে বসে আছেন। আর এদিকে প্রবাসীর বাবা মা এবং আরেক প্রতারক চক্র কিন্তু ওই যে নীল শার্ট পরা ওখানেই আছেন। আর দেখুন ওই যে প্রতারক আবারও তাকে সিগন্যাল দিচ্ছেন, ওই যে বৃদ্ধ লোকটাকে সিগন্যাল দিয়ে কিন্তু তিনি ওখানে দাঁড়িয়ে আছেন। দেখুন এরপর কি হয়, চতুর্দিকে তারা খেয়াল রাখছেন, মানে একটা জালের মতো বিছিয়েছেন যাতে প্রবাসীর বাবা মা টার্গেট করে ফেলছেন তাদেরকে, তাদের কাছ থেকে টাকা তারা নিবেন, এমন একটা পরিস্থিতি তারা এখানে তৈরি করছেন আমরা যা দেখতে পাচ্ছি। দেখুন ওই যে বৃদ্ধ লোকটি পাঞ্জাবি পরা, হ্যাঁ প্যান্ট পরা, তিনি মাথায় টুপি আছে, তিনি কিন্তু হেঁটে হেঁটে আবার এদিকে আসতেছেন। আর ওইদিকে কিন্তু আরেকজন নীল শার্টওয়ালা দেখেন আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন। আর এদিকে কিন্তু প্রবাসীর বাবা মা এবং নীল শার্টওয়ালা একজন দাঁড়িয়ে আছেন। এই যে তারা 3 জন এখানে, এই যে 2 জন একত্রিত হয়েছে আপনারা দেখছেন,
দুই নীল শার্ট, একটা গাঢ় নীল আর একটা হালকা নীল। আর এখানেই কিন্তু প্রবাসীর বাবা মা আছে, দুবাই প্রবাসীর বাবা মা, যিনি 1 লক্ষ টাকা ছেলের পাঠানো সেই টাকা উঠানোর জন্য এখানে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সকল 2 জন এবং 3 জন প্রতারক এখানে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু এখানে এবার এগ্রা করে ফেলেছে। এই যে বৃদ্ধ প্রতারকটি কিন্তু আবারও ওখানে চলে যাচ্ছেন, সোফাতে গিয়ে বসছেন। আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করুন তাদের দিকে। আর এদিকে কিন্তু নীল শার্টওয়ালা 2 প্রতারক প্রবাসীর দুবাই প্রবাসীর বাবা মায়ের পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে। তারা কাউন্টারে গিয়েছেন, ফর্ম লিখছেন, জমা দিবেন, টাকা উঠাবেন 1 লক্ষ টাকা। কি করে এই 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দিয়ে কিভাবে প্রবাসীর বাবা মায়ের সাথে প্রতারণা করে এই প্রতারক চক্র 95,000 টাকা নিয়ে যায়। কিন্তু এখানে কৌতূহলের বিষয় যে 5,000 টাকা দিয়ে গেল, 95,000 টাকা নিয়ে গেল, এটা কিভাবে সম্ভব? হতে পারতো তো 1 লক্ষ টাকাই নিয়ে যেত, কিন্তু এখানে কৌশল ভিন্ন হওয়ার কারণেই মূলত 5,000 টাকা দিয়ে 95,000 টাকা নিয়ে যায়। কি সেই কৌশল, কিভাবে এই টাকাগুলো নিয়ে যায় আমরা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাউন্টারে কিন্তু 2 জন নীল শার্ট পরুয়া লোক ওখানে আছে, প্রবাসীর বাবা মায়ের পেছনে লেগে আছে। আর বৃদ্ধ যেই আরেকজন আছে তিনি কিন্তু ওখানে সোফায় বসে আছেন। আমরা দেখব কি হয়, একটু ফাস্ট করে দিব। আবারও না, ফাস্ট করা লাগবে না। এই যে একজন প্রতারক কিন্তু অলরেডি যেখানে বৃদ্ধ সোফায় বসেছেন ওখানে চলে গেছেন এবং ওই সোফাতেই কিন্তু বসেছেন। আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি ফাস্ট করে দেওয়া, কিছুক্ষণের মধ্যে শেষ হবে এবং আমরা সেই যেই দৃশ্যটির জন্য কৌতূহলী হয়ে আছি। আমরা দেখব যে কিভাবে এই প্রবাসী বাবা মায়ের কাছ থেকে এই 1 লক্ষ টাকার মধ্য থেকে 5,000 টাকা দিয়ে তারা 95,000 টাকা নিয়ে যায়। আমরা দেখব। তবে নীল শার্টওয়ালা একজন প্রতারক আর ওই যে পাঞ্জাবি টুপি পরা দাড়িওয়ালা 50-60 বছরের প্রতারক একসাথে সোফায় বসে আছেন। আর এইদিকে কিন্তু প্রবাসীর বাবা মায়ের সাথেই আছেন আরও একজন নীল শার্টওয়ালা প্রতারক। আমরা দেখছি সেই দৃশ্যটি, দেখতে থাকুন আমাদের সাথে। এই যে প্রবাসীর বাবা কিন্তু চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি সম্ভবত সোফায় বসবেন। এবং ওই যে প্রতারক যিনি দেখুন বয়স্ক লোকটি, মানে এই সকল প্রতারকের মধ্যে তিনি সর্ববয়স্ক লোক। এবং দেখেন প্রবাসীর বাবার কাছে কিন্তু তিনি এগিয়ে গেলেন এবং একসাথেই কিন্তু তারা আছেন। আমরা এই যে আরেকজন নীল শার্টওয়ালা পড়ুয়া কিন্তু তাদের 2 জনের পিছনে দাঁড়াচ্ছেন। এক কথায় এই প্রবাসীর মা বাবা কোথায় যাচ্ছে তা খেয়াল করছেন। এদিকে প্রবাসীর বাবা বসে আছেন, মানে প্রবাসীর মাকে কাউন্টারে দাঁড় করে দিয়ে এসেছেন টাকা উঠানোর জন্য। এদিকে বয়স্ক প্রতারক যিনি টুপি পাঞ্জাবি পরা দাড়িওয়ালা, তার সাথেই কিন্তু বসেছেন প্রবাসীর বাবা। ওইদিকে নীল শার্ট পরা 2 প্রতারক কিন্তু একজন বসে আছেন সোফাতে, আরেকজন কিন্তু এখানে ওয়ালের পিছনে আছেন। দেখতে থাকুন যে আসলে কিভাবে কি ঘটনা ঘটে। আমরা ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে মূল ঘটনাটি আমরা খুব সহজে বুঝতে পারি। দেখুন 2 প্রতারক, তারা কিন্তু একজন আরেকজনের জায়গা বদল করবেন এখন। এই যে তিনি গিয়ে বসতেন ওর জায়গা, আর ওই নীল শার্টওয়ালা দাঁড়িয়ে এদিকে ওয়ালের পিছনে দাঁড়াচ্ছেন। আর আরেকজন প্রতারক কিন্তু অলরেডি প্রবাসীর যে মা কাউন্টারে দাঁড়িয়ে আছেন, সিরিয়ালে দাঁড়িয়ে আছেন টাকা উঠানোর জন্য, ওখানে দাঁড়িয়ে আছেন তার সাথে পিছনে এই যে নীল শার্টওয়ালা এই 2 প্রতারক কিভাবে কখন টাকা নিয়ে প্রবাসীর মা আসবেন দেখুন। তারা কিন্তু এখানেই ঘুরে ফিরে সেই দৃশ্য দেখছেন। আর এদিকে কিন্তু প্রবাসীর বাবা ওয়ালের পিছনে বসে আছেন। তাকে কি কোনো ওষুধ প্রয়োগ করা হয়েছে কিনা বা কি ওয়ালের জন্য দেখা যাচ্ছে না। এই যে প্রতারক এবার টেবিলের সামনে এসে একজন দাঁড়িয়েছেন আর একজন বসে আছেন সোফায়, বয়স্ক টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা লোকটি, এবং আরেকজন প্রবাসীর মা যেখানে টাকা উঠানোর জন্য কাউন্টারে দাঁড়িয়ে আছেন সেখানে কিন্তু আছেন। এখন আরও একজন প্রতারককে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে আপনারা হলুদ শার্টওয়ালা একজনকে দেখছেন, দয়া করে তার দিকেও খেয়াল রাখবেন, কারণ তিনিও প্রতারক চক্রের একজন হতে পারে। ওইদিকে প্রতারক চক্রের সবচেয়ে বয়স্ক মানুষ যিনি, তিনি কিন্তু উঠে এই কাউন্টারের দিকে আসছেন। দেখুন এরপর কি হয়। দেখুন টেবিলের সামনে থাকা মাথায় হাত দেয়া যে প্রতারক চক্র নীল শার্টওয়ালা, তিনি কিন্তু প্রবাসীর বাবার সাথে, এই যে প্রবাসীর বাবা এখানে আছেন, তিনি কিন্তু কিছু একটা বলতে চাচ্ছেন, তাকে একটা বোঝানোর চেষ্টা করছেন। দেখুন এখানে কি হয়, আমরা আসলে বিষয়টি দেখব কিভাবে প্রতারক এই যে ওখানে গিয়ে বসেন, মানে
একটা ইনস্ট্রাকশন দিল, বোঝা যায় যে প্রবাসীর বাবাকে ওখানে গিয়ে বসার জন্য বলছেন। আর ওই যে বৃদ্ধ লোকটা ওখানে কিন্তু দাঁড়িয়ে আছেন, বৃদ্ধ লোক বলতে ভুল হইব, যে আসলে বৃদ্ধ প্রতারক তিনি কিন্তু ওখানে আছেন। এবং এই যে হলুদ শার্টওয়ালা পিছনে হাত দিলেন, কি যেন একটা কথা বললেন, আমরা আসলে এখানে বুঝতে পারতেছি না প্রতারক চক্র কয়জন, হলুদ শার্টওয়ালা সংযুক্ত আছে কিনা। যাই হোক, প্রবাসীর বাবা কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটে ওখানে ওই যে 50-60 বছর বয়স্ক বৃদ্ধ প্রতারক চক্র ওখানে গিয়ে সোফায় বসলেন। এদিকে টেবিলের পাশে দাঁড়িয়ে আছেন এক প্রতারক চক্র, আর অন্যজন কিন্তু ওনার সাথেই আছেন বৃদ্ধটা। আর হলুদ লোকটিকে সে প্রতারক চক্রের কেউ কিনা আমরা এটাও দেখব, হলুদ শার্টওয়ালা লোকটি। আর এখানে কাউন্টারে কিন্তু নীল যে শার্টওয়ালা প্রতারক একজন এখানেই আছেন এবং আরেকজন এখানেই আছেন, দুইজন আছেন, এবং প্রবাসীর মা কিন্তু এখানে অপেক্ষা করছেন টাকা উঠানোর জন্য। আর ওইদিকে সোফায় বসে আছেন প্রবাসীর বাবা, এবং তারই সাথে কিন্তু প্রতারক চক্রের এক বয়স্ক, যিনি সবচেয়ে বয়স্ক, তিনি বসে আছেন। এদিকে দেখুন যে ব্যাংকের চেয়ারে কিন্তু একজন নীল শার্টওয়ালা লোক বসেছেন। আসলে তিনি প্রতারক চক্রের লোক কিনা কি জানি না, ব্যাংকের লোকদের, কর্তৃপক্ষের লোকদের চেয়ারে বসেছেন আমি জানি না। আর ওইদিকে পা বাঁকা করে দাঁড়িয়ে আছেন হলুদ শার্টওয়ালা একজন। এই হচ্ছে পরিস্থিতি। দেখুন আসলে কি হয়, কিভাবে এই 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দিয়ে 95,000 টাকা নিয়ে গেল এই প্রতারক চক্র। আমরা সেই দৃশ্যটি দেখব, দেখতে থাকুন ভিডিওটি এবং শেয়ার করুন যাতে এই প্রতারক চক্র ধরা পড়ে। এবং এই যে প্রবাসীর মা কিন্তু টাকা উঠিয়ে ওনার স্বামীর কাছে গেলেন, এবং হলুদ যে লোকটি তিনি কিন্তু দেখিয়ে দিলেন ওখানে যাওয়ার জন্য। এবং ওখানে কিন্তু প্রবাসীর বাবা মা এবং বৃদ্ধ প্রতারক চক্র দাঁড়িয়ে আছেন। বাবা মা প্রবাসীর বাবা মা কিন্তু দাঁড়িয়ে আছেন, বৃদ্ধ প্রতারক চক্রটি বসেই আছেন। এই যে নীল শার্টওয়ালা কিন্তু আরেকজন এগিয়ে যাচ্ছেন, দেখুন ওখানে কি ঘটনা ঘটে। এই যে প্রবাসীর বাবা কিন্তু বসে গেলেন, প্রবাসীর মা কিন্তু এখনও দাঁড়িয়ে আছেন, এবং নীল শার্টওয়ালা কিন্তু ওখানে গিয়ে পৌঁছেছেন, বৃদ্ধ লোকটি কিন্তু ওখানে বসে আছেন। দেখুন অবস্থাটা কি হয়, আমরা আসলে বুঝতে পারতেছি না। এদিকে হলুদ শার্টওয়ালা লোকটিও কিন্তু এদিক সেদিক তাকাচ্ছেন, বিভিন্ন দিকে খেয়াল রাখছেন, দেখি ওখানে যায় কি না, আসলে কি হচ্ছে, কিভাবে কি। এদিকে হলুদ শার্টওয়ালা লোকটি ঘোরাঘুরি করছেন, এদিকে বসে আছেন ব্যাংক কর্মকর্তাদের চেয়ারে একজন নীল শার্টওয়ালা, এই যে দাঁড়িয়ে গেলেন। ওইদিকে কিন্তু মুরব্বী প্রতারকের সাথে বসে আছেন প্রবাসীর বাবা। এবার কিন্তু প্রবাসীর মাও একটু নড়াচড়া করলেন, তিনিও বসবেন কিনা জানি না। দেখুন কি হয় এখানে, কিভাবে 1 লক্ষ টাকা মানে থেকে এই 5,000 টাকা দিয়ে কিভাবে এই এখান থেকে এই 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দিয়ে 95,000 টাকা নিয়ে যায়। এই যে হলুদ শার্টওয়ালা কিন্তু ওদিকে তাকাচ্ছেন, এবং নীল শার্টওয়ালা এই যে আবার ওদিকে যাচ্ছেন হলুদ শার্টওয়ালা। দেখুন আসলে এখানে প্রতারক চক্র মোট আমরা কতজন সিলেক্ট করব জানি না। দেখুন ওখানে কি হয়, প্রবাসীর বাবা বসে আছেন এবং মুরব্বী প্রতারক বসে আছেন। ওখানে নীল শার্টওয়ালা একজন আছেন, প্রবাসীর মা এখনও দাঁড়িয়ে আছেন। এই যে তিনি নুয়ে কি জানি দেখাচ্ছেন। যাই হোক, একজন হলুদ শার্ট পরা প্রতারকই হবে তিনি, তার পেছনে কিন্তু আরেকজন নীল শার্টওয়ালা অন্যদিকে দাঁড়িয়ে আছেন। আসলে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, কি হচ্ছে ঘটনাটা দেখুন। এখানেই কিন্তু ঘটনাটা ঘটে, দেখুন কি হচ্ছে। আমরা একটু জুম দিয়ে বোঝার চেষ্টা করব কি হয় সেখানে। দেখুন কি হয়, দেখুন এই যে নীল শার্টওয়ালা একজন এখানে, ওখানে কি একটা করছে প্রবাসীর বাবা এবং ওই বৃদ্ধ লোকটি, তারা কি যেন একটা করছে। এই বিষয়ে অবশ্যই তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারা ওখানে কি করছে। প্রবাসীর মা সহ ওই লোকের সাথে কি কথা হয়েছে তাদের এতক্ষণ, একটা প্রতারকের সাথে কি কথা হইল চিনে না জানে না। এই যে নীল শার্টওয়ালা তিনিও কিন্তু এগিয়ে যাচ্ছেন ওখানে, দেখা যাক কি হয়। এই যে তারা কিছু একটা করতেছে, প্রবাসীর বাবা এবং ওই বয়স্ক প্রতারক এবং প্রবাসীর মা কিন্তু এখানে দাঁড়িয়েছেন, এবং ওয়ালের পিছনে কিন্তু অলরেডি হলুদ শার্টওয়ালাও চলে গেলেন, এবং ওইদিকে নীল শার্টওয়ালা একজন আছে। দেখুন কি হয়, কি এমন ঘটনা ঘটলো, কি কারণে 1 লক্ষ টাকা থেকে তারা এই প্রতারক চক্ররা কিভাবে 95,000 টাকা নিয়ে গেলেন। দেখুন ওই যে নীল শার্টওয়ালা একজন কিন্তু ওখানে আছে, নীল শার্টওয়ালা একজন এখানে আছে, হলুদ শার্টওয়ালা একজন এখানে আছে।
এবং এই যে নীল শার্টওয়ালা একজন বসলো সোফাতে কিন্তু সবচেয়ে বয়স্ক প্রতারক চক্র ওখানে আছে, প্রবাসীর বাবার সাথে কি একটা তারা ডিসকাস করছে। প্রবাসীর মা কিন্তু এই যে নিচে বসেছেন দুজনের সামনে। আসলে এখানে একটা বিষয় আছে, আমরা বিষয়টি আরও একটু জুম করে দেখার চেষ্টা করি। দেখুন মানে তারা কি যেন একটা মনোযোগ সহকারে দেখছেন। এই যে প্রবাসীর বাবা মা দুজন, মা কিন্তু নিচেই বসে গেছেন, আর ওই মুরব্বী যিনি প্রতারক তিনি কিন্তু টুপিওয়ালা ওখানে উপরের দিকে বসে আছেন। কি একটা ডিসকাস চলছে তাদের মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না। কিভাবে কি করে 1 লক্ষ টাকা থেকে 95,000 টাকা নিয়ে গেল, এখানেই আছে সেই কৌশলটা। এই কৌশলটা আমাদের অবশ্যই বুঝতে হবে কি হয়েছে সেখানে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখুন, শেয়ার করে দিন ভিডিওটি যাতে দেশব্যাপী ছড়িয়ে যায়। এভাবে প্রতারণার শিকার যাতে আর কোনো প্রবাসীর বাবা মাকে পড়তে না হয়, কোনো প্রবাসীর পাঠানো কষ্টের টাকা যাতে এভাবে বিফলে না যায়, আর কোনো প্রতারক চক্রই যাতে এভাবে প্রতারণা না করতে পারে, তারা যাতে সবাই ধরা পড়ে যায়। দেখুন এখানে কিছু একটা হচ্ছে, আমরা এই বিষয়টি ডিসকাস করব। এই যে বৃদ্ধ যে চোরটা ছিল সে কিন্তু ওয়ালের ফাঁকে চলে গেছে, প্রবাসীর বাবা এখানে বসে রয়েছে, কিন্তু প্রবাসীর মা আবার উইঠা কাউন্টারে চলে গেছে। কারণটা কি জানা নাই, বিষয়টা কি হচ্ছে একটু দেখতে হবে। কেন প্রবাসীর মা আবার কাউন্টারে চলে গেল? দেখুন ওইদিকে কিন্তু প্রবাসীর বাবা ওখানেই বসে আছে, তার সাথে এক প্রতারক যিনি পিলারের পিছনে চলে আসেন কিন্তু ওখানেই আছেন, এবং নীল শার্টওয়ালা একজন কিন্তু ওখানেই আছেন। এই প্রতারক চক্র দেখুন কি সুকৌশলে মানে 1 লক্ষ টাকা থেকে 5,000 টাকা দিয়া 95,000 টাকা নিয়ে গেল, এই বিষয়টা আমি এখনও বুঝতে পারি নাই। তাই আপনাদেরকে নিয়ে ভিডিওটা দেখছি, আপনারা দেখুন। আবার এখানে প্রবাসীর মা কিন্তু আবারও কাউন্টারে চলে আসছে, জানি না, তবে প্রবাসীর মা যে কাউন্টারে চলে আসছে ওর পিছনে কিন্তু হলুদ শার্টওয়ালা লোকটি এখানে দাঁড়িয়ে আছেন, এবং আরেকটা লোক কিন্তু ওই যে একটা ব্যাগ হাতে নিয়ে নীল শার্ট, হালকা নীল শার্ট, সে কিন্তু ওই যে প্রবাসীর মা যেখানে গেছে ওখানেই আবার গেলেন। যাই হোক, আসলে বিষয়টা খুব মানে আশ্চর্যের বিষয়। তারা নিয়ে গেলে 1 লাখ টাকায় নিয়ে যেতে পারতো, সেখানে নিশ্চয়ই এমন একটা কৌশল অবলম্বন করছে যে তারা 5,000 টাকা দিয়ে এই 95,000 টাকা নিয়ে গেছেন। আমরা কিন্তু শুধু ইসলামী ব্যাংকের ভিতরের দৃশ্যটি দেখব না, আমরা দেখব যে এখান থেকে এই প্রতারক চক্র কীভাবে এই টাকাগুলো নিয়ে তারা জলদি করে বের হয়ে যায় ব্যাংক থেকে, এবং ব্যাংক থেকে বের হয়ে তারা তরকারি বাজার রোড দিয়ে সামিহা প্লাজা পর্যন্ত ওখানে কিভাবে যান, মূলত তারা কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে দরে বাজারে চলাফেরা করেছেন, আমরা ওই বিষয়টিও তুলব। একটু অপেক্ষা করুন। দেখুন যে নীল শার্টওয়ালা একজন কিন্তু আবার প্রবাসীর বাবার ওখান থেকে চলে আসছেন, এদিকে হলুদ শার্টওয়ালার সাথে নিশ্চয়ই একটা কানেক্টিভিটি করছেন। এখন কিন্তু তাদের সবার নজর এই প্রবাসীর মা যে কাউন্টারে গিয়েছেন ওইদিকে, আর ওইদিকে একা একা কিন্তু বসে আছেন প্রবাসীর বাবা, সাথে কিন্তু কই যে সবচেয়ে বয়স্ক যে প্রতারক তিনি কিন্তু তার সাথে বসে আছেন। আমরা দেখছি কি হয়। সবচেয়ে ভালো হয় যে আমরা আরও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তারপরে আমরা বিস্তারিত জানতে পারবো। এই যে প্রবাসীর মা কিন্তু আবার বের হয়ে আসলেন, এবং পুনরায় সে যেখানে ওর স্বামী মানে প্রবাসীর বাবা বসে আছেন এবং একটা প্রতারক বৃদ্ধ প্রতারক বসে আছেন। দেখুন একবারে প্রবাসীর মা কিন্তু আবারও ফ্লোরে বসে গেলেন। আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ফ্লোর থেকে উঠে কিন্তু সেও এবার সোফায় বসলেন। ওইদিকে প্রতারক চক্রের যে নীল শার্টওয়ালা সে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, আর এদিকে হলুদ শার্টওয়ালা কিন্তু দাঁড়িয়ে আছেন। আসলে সবাই কিন্তু এখানে আছেন, যে কোনো একটা ঘটনা ঘটিয়েছেন এখানে কোনো একটা বিষয়। যাই হোক, আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়।
দেখুন কি হয়, কিভাবে একটা দুবাই প্রবাসীর পাঠানো তার পরিবারের জন্য 1 লক্ষ টাকা থেকে 95,000 টাকা নিয়ে যায় 5,000 টাকা দিয়ে। আপনারা দেখুন আসলে প্রতারক চক্ররা এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষকে টার্গেট করছে, এই প্রবাসীর বাবা মাকে টার্গেট করছে, তারা কিন্তু এই কোথায় যায় কোথায় যাচ্ছে কি করছে সম্পূর্ণ তথ্য রাখছে। আর ব্যাংক কর্তৃপক্ষে কিন্তু এরকম সিকিউরিটি আছে, আর তাদের সিকিউরিটি কার্ডের নজরে কি বিষয়গুলো আসে না যে একটা মানুষ আসলো সে ঘোরাফেরা করছে, মানে তার কোনো কাজ নাই। একটা মানুষকে দেখলেই তো বোঝা যায় যে ব্যাংকে আসছে, সে ব্যাংকের কোনো কাজে আসছে না এখানে ঘোরাফেরা করে তার কোনো অবৈধ উদ্দেশ্য হাসিল করছে। এটা দেখা উচিত, আমাদের খেয়াল রাখা উচিত। প্রত্যেকটি যদি ব্যাংকের সিকিউরিটি গার্ড এগুলো খেয়াল রাখতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। যাই হোক, আমরা আবার জুম করে বিষয়টি দেখার চেষ্টা করব যে আসলে ওখানে কি চলছে আমরা বুঝতে পারছি না, একটু দেখি জুম করে। দেখুন এখানে যা জুম করে দেখা যাচ্ছে যে প্রবাসীর মা তাকিয়ে আছেন ওই বৃদ্ধ প্রতারকের দিকে, এবং প্রবাসীর বাবাও কিন্তু ওই বৃদ্ধ প্রতারকের দিকে তাকিয়ে আছেন। আসলে বিষয়টা কি এখানে ক্লিয়ার হওয়া যায়নি। তাদের যে কোনো একটা কৌশল এখানে ব্যবহার করছেন। যেমন আমরা এই প্রবাসী পরিবার যখন থানায় অভিযোগ করেন, ওই থানার অভিযোগে কিন্তু আমরা পেয়েছি যে ছিঁড়া টাকার মানে একটা কৌশলে, ছিঁড়া টাকা পরিবর্তন করার কৌশলে মূলত তারা এই কাজ করছে। হতে পারে সেখানে যে টাকা পয়সা গণছেন, ওই যে প্রবাসীর মা কাউন্টারে আবার ফিরে গেলেন, হয়তো কোনো টাকা রিটার্ন করতে গিয়েছিলেন তিনি। যাই হোক, আমরা প্রবাসীর মার সাথে বাবার সাথে কথা বলবো এবং এই বিষয়টি তুলে ধরবো। আমরা দেখব যে এখানে তারা টাকা নিয়ে মূলত কিভাবে পালিয়ে যায়। আমরা আবারও ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে সবাই খুব জলদি দেখতে পারেন। দেখুন সর্বশেষ হলুদ শার্টওয়ালাও কিন্তু প্রবাসীর বাবা যেখানে আছে ওখানে গেলেন, এবং নীল শার্টওয়ালাও ওখানে গেলেন। আসলে তাদের কাজ সর্বশেষ হয়ে আসছে, এমন তো অবস্থায় তারা সবটি ওখানে একত্রিত হয়েছে। দেখুন ওই যে বৃদ্ধ প্রতারক তিনি দাঁড়িয়ে গেলেন, এবং নীল শার্টওয়ালা যার হাতে একটা ব্যাগ ছিল সে ওখানে বসে গেলেন। দেখুন ওখানে কি হচ্ছে আসলে। এই যে এই যে বৃদ্ধ লোকটি কিন্তু দাঁড়িয়ে গেলেন, মানে বৃদ্ধ লোকের কাজ শেষ, হয়তোবা যার হাতে ব্যাগ ছিল হয়তো তিনিই টাকাগুলো তাদের কাছ থেকে নেবেন। এবার দেখা যাক কি হয়। তাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখানে যা বোঝা যাচ্ছে। এবার এই যে বৃদ্ধ প্রতারকটি তিনি কিন্তু আস্তে আস্তে করে ওখান থেকে সরে এসেছেন, এবং দেখুন যে তিনি এখানে চলে আসছে। আর ওইদিকে কিন্তু প্রবাসীর মা, প্রবাসীর বাবা এবং নীল শার্টওয়ালা একজন যার হাতে ব্যাগ ছিল সে ওখানে আছে। এই যে বৃদ্ধ লোকটি দেখুন, সে কিন্তু আস্তে আস্তে করে ভদ্র মানুষের মতো চলে যাচ্ছে, এমন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু না, তিনি মনে হয় তাদের জন্য অপেক্ষা করছেন। তার যারা সহযোগী আছে ওখানে, নীল শার্টওয়ালা 2 জন, হলুদ শার্টওয়ালা 1 জন, তাদের জন্য সম্ভবত অপেক্ষা করছেন। দেখা যাক কি হয়। তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। দেখুন আসলে কেমন মানুষ, এমন মানুষ যদি এরকম প্রতারণা করে, আপনারা দেখুন তার চেহারাটা, মাথায় কত সুন্দর একটা টুপি, মুখে দাড়িগুলো পেকে গেছে, একটা পাঞ্জাবি প্যান্ট পরে আছে, মানে একটা ভদ্র মানুষের মতো ভাব ধরে তারা আছে। দেখুন কি হয়, এই যে দেখা যাক কি হয়। দেখুন না, মানে কি বলবো আপনাদেরকে, আমরা আসলে বাইরের দৃশ্য দেখব, এখান থেকে টাকাগুলো নিয়ে, প্রবাসীর বাবার কাছ থেকে টাকাগুলো নিয়ে কিভাবে তারা কোন দিক দিয়ে চলে যায় আমরা ওই দৃশ্যটিও দেখব। দেখুন তিনি এখানে দাঁড়িয়ে আছেন, হয়তোবা তিনি একটা সিস্টেম করে দিয়েছে। এই যে হলুদ লোকটি কিন্তু উঠে গেছেন ওখান থেকে, আর প্রবাসীর বাবা মা কিন্তু ওখানে বসেই আছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক কি হয়, কিভাবে কি করেন। এই যে ওই লোকটি কিন্তু আবারও, যিনি বয়স্ক মানুষটি, তিনি কিন্তু এখানে অপেক্ষা করছেন মূলত তাদের জন্য। তার সহযোগী যারা ওখানে, নীল শার্টওয়ালারাও আছে, হলুদ শার্টওয়ালাও আছেন, কিন্তু মেইন যে বৃদ্ধ লোকটি যিনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন প্রবাসীর মায়ের সাথে, বাবার সাথে, তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দেখা যাক কি হয়। আর আরেকজন নীল শার্টওয়ালা কিন্তু যার হাতে ব্যাগ ছিল সেও কিন্তু এখানে বসে আছেন। এই যে দাঁড়ালেন, দেখা যাক। এই যে তিনি ব্যাগ সহ যিনি চলে যাচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু কই বয়স্ক প্রতারকও চলে যাচ্ছেন। তারা 2 জন চলে গেলেন, ব্যাংক থেকে বের হয়ে গেলেন। কিন্তু এখানে প্রবাসীর বাবা মা, ওই নীল শার্টওয়ালা আরও 2 জন কিন্তু এখানে রয়ে গেছেন। আমরা দেখব, দেখুন কি হয় সর্বশেষ পর্যন্ত।
আমরা এবার বাহিরের দৃশ্যে আসছি। এই যে ব্যাগওয়ালা দেখুন, তিনি চলে যাচ্ছেন। তার সাথে কিন্তু বৃদ্ধ সেই প্রতারকটি ছিল, তিনি এখনো আসেননি। দেখা যাক কি হয়। তারপরেও আমরা এই ব্যাগওয়ালাকে ফলো করব, বাহিরের ক্যামেরায় চলে যাব। তার পূর্বে আমরা দেখে নেই সেই বয়স্ক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা প্রতারক। এই যে তিনি চলে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারা দুজন, মূলত তাদের কাছেই টাকাগুলো, তারা চলে যাচ্ছেন। আমরা এবার বাহিরের ক্যামেরা চলে যাব। ইসলামী ব্যাংকের বাহিরের দৃশ্য, ওই যে দেখছেন নীল শার্ট পরা ব্যাগওয়ালা হাতে, সে চলে যাচ্ছে আল্লাহরাফা ব্যাংকের দিকে। সামিয়া প্লাজার রোডে সে চলে যাচ্ছে, কিন্তু বৃদ্ধ সেই লোকটি এখনও আসেননি। টুপি পরা, দাড়িওয়ালা এবং যিনি পাঞ্জাবি পরা তাকে কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না। আমরা দেখব এই যে লোকটি, তিনি কিন্তু ওই দিক দিয়ে যান নাই, তিনি আবার এইদিকে পুরাতন তরকারি বাজার রোডে, অর্থাৎ সোনালী ব্যাংক রোডে কিন্তু তিনি যাচ্ছেন, এখানে অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি। অবশেষে তিনি চলে গেলেন সোনালী ব্যাংকের রোডে ওইদিকে। এই যে দেখুন প্রবাসীর বাবা কিন্তু দৌড়ে যেতেছে, তিনি বুঝতে পারছেন। এই যে তার পাশেই কিন্তু প্রবাসীর মাও আছে, তারা দৌড়াইতেছে। তারা অলরেডি বুঝে গেছে যে তাদের টাকা নিয়ে গেছে, তারা নিশ্চিত হয়ে গেছে। এখন খোঁজাখুঁজি করতেছে, দুইজন চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে।